ত্রিপুরার কার মাথায় রাজমুকুট উঠবে তা ঠিক করে দেবেন ত্রিপুরার রাজা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মন। কেন? ৪৪ বছর বয়সে যুবক পড়াশোনা করেছে শিলংয়ে। রাহুল গান্ধী তাকে যুব কংগ্রেসের দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু সিএএ এবং এনআরসি ইস্যুতে কংগ্রেসের অবস্থানের বিরোধিতা করে প্রদ্যোৎ দল ছাড়েন। তারপর কিছুদিন শীতঘুম কাটিয়ে তিনি ত্রিপুরার জনজাতি আদিবাসীদের জন্য তিপ্রা মাথা তৈরি করেন। ত্রিপুরা স্বশাসিত পরিষদের নির্বাচনে সাফল্য লাভ করে অভাবনীয় মাথা। এবারের নির্বাচনে ৪৫টি আসনে প্রার্থী দিয়েছে ত্রিপুরা। বিজেপি, বাম কংগ্রেস জোট সবাই ত্রিপুরার সঙ্গে সমঝোতা করতে চেয়েছিল, কিন্তু প্রদ্যোৎ বলেছেন কংগ্রেস, বাম বা বিজেপি কারো সঙ্গে জোট করতে অসুবিধা নেই, যদি তারা আলাদাভাবে গ্রেটার ত্রিপুরা রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি মানার পক্ষে লিখিত সম্মতি দেয়। কেউ রাজি না হওয়ায় একাই লড়ছে ত্রিপুরা। বাম কংগ্রেস জোটে বামেদের ভাগে গিয়েছে ৪৭টি আসন এবং কংগ্রেস লড়ছে ১৩টি আসনে, বিজেপি লড়ছে ৫৫টি আসনে, আর জোট লড়ছে ৫টি আসনে। ত্রিপুরার জনসংখ্যা প্রায় ৪০ লক্ষ। ভারতবর্ষের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য ত্রিপুরা। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ও তার জোটসঙ্গী মিলে পেয়েছিল ৪৬% ভোট ও ৪৪টি আসন। বামেরা পেয়েছিল ১৬টি আসন ও প্রায় ৪৩% ভোট। কংগ্রেসের ভাগ্যে জুটেছিল ২%। ২০১৯-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ২৫%-র একটু বেশি ভোট, আর বামেদের ভোট ৪৩% থেকে কমে হয়েছিল ১৭%-র একটু বেশি। ২০১৯-এর লোকসভা নির্বাচনকে মানদণ্ড ধরলে ত্রিপুরার ৬০টি আসনের মধ্যে ৫১টিতে বিজেপি আর ৯টিতে কংগ্রেস। সুদীপ রায় বর্মন বিজেপি থেকে কংগ্রেসে চলে আসায় কিছুটা হলেও কংগ্রেসের শক্তি বেড়েছে বলে মনে হয়, কিন্তু কংগ্রেস এই নির্বাচনকে কোনো গুরুত্বই দেয়নি। কংগ্রেসের কোনো শীর্ষ নেতা প্রচারে আসেননি। অন্যদিকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার ছুটে গেছেন ত্রিপুরায়। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা ঘাঁটি গেড়েছিলেন আগরতলায়। বিজেপির কাছে ত্রিপুরা দখলে রাখার সম্মানের বিষয়। লড়াই যে একটু শক্ত তা মেনে নিয়েছে গেরুয়া শিবির, কিন্তু তা সত্ত্বেও তারা আশাবাদী আগরতলায় আবার ফুটবে পদ্মফুল। তাদের বিশ্বাস ডাবল ইঞ্জিনের তত্ত্বে শেষ পর্যন্ত শিলমোহর দেবে ত্রিপুরার মানুষ। ব্যুরো রিপোর্ট, ট্র্যাক টিভি।